অমনি অবন্তিকা একজনের পেটে জোরে একটা ঘুষি মারলো আর অন্যজনের মাথায় একটা লাথি মেরে দুজনকে মাটিতে ফেলে দিল। দেখে মনে হচ্ছিল যে অবন্তিকা জিতেই যাবে, কিন্তু ঠিক তখনই একটা গুলির আওয়াজ শোনা গেল। তুমি দেখছি শুধু সুন্দরী না, মারপিটও বেশ ভালোই করতে পারো। সর্দার মুচকি হেসে বলল, আজ আমি দেখতে চাই যে কে বেশি ফাস্ট, তুমি না আমার এই বন্দুক। এখানে অনেক লোক আছে আর আমাদের কাছে 5 থেকে 6টা বন্দুক রয়েছে। আমিও দেখতে চাই যে তুমি শেষ পর্যন্ত কতজন লোককে বাঁচাতে পারো। তোর মতো নির্লজ্জ বেহায়া লোক আমি আর একটাও দেখিনি। অবন্তিকা এত রেগে গিয়েছিল যে তার সারা শরীর কাঁপতে শুরু করেছিল। আদতে ডাকাত সর্দার ওখানে উপস্থিত সব লোকেদের জীবনকে হাতিয়ার করে অবন্তিকাকে ভয় পাওয়ানোর চেষ্টা করছিল, আর এত লোকের জীবন জড়িয়েছিল বলেই অবন্তিকাও কিছু করার সাহস করে উঠতে পারছিল না। তুমি এদিকে এসে ম্যানেজারের ফার্স্ট এড এর ব্যবস্থা করো আর ওদেরকে আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। হঠাৎই নীল উঠে দাঁড়িয়ে কথাগুলো বলল। অবন্তিকা কি করতে চাইছে সেটা নীলকে বুঝিয়ে ওঠার আগেই নীল এক লাফে একজন ডাকাতের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সেই ডাকাতের হাতে একটা জোরে লাথি মারলো। লাথি খেয়ে সেই ডাকাতের হাত থেকে বন্দুকটা পড়ে গেল আর সুযোগ বুঝে তার মাথায় ভীষণ জোরে একটা ঘুষি মারলো নীল। সেই ঘুষিতে এত জোর ছিল যে লোকটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। এক ঘুষিতে লোকটাকে অজ্ঞান করে দিল। ওর গায়ে এত শক্তি, আমরা কি তাহলে এই যাত্রায় বেঁচে যাব? আমি তো বিশ্বাসই করতে পারছি না। চারিদিকে বেশ গুঞ্জন উঠল, সবাই যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। সবার মনে আশার আলো উঁকি দিচ্ছিল। আরে এই ছেলেটা সেন পরিবারের জামাই না? হঠাৎই সেখানে উপস্থিত লোকেদের মধ্যে কেউ একজন চিনতে পারলো নীলকে। এই তুই কোন দলের লোক রে? ডাকাত সর্দার বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, ও একা আর আমরা এতজন। ডাকাত সর্দারের কথা শুনে মনে হচ্ছিল সে যেন নিজেকে নিজে আশ্বাস দেওয়ার চেষ্টা করছে। ঠিক বলেছ বস, শেষ করে দেবো ওকে। কথাটা বলতে বলতেই ডাকাত সর্দারের একজন চেলা তাড়াতাড়ি নীলের দিকে এগিয়ে এলো। তার হাতে ছিল একটা লম্বা চাকু, সেটা দিয়ে সে নীলের উপর হামলা করলো। কিন্তু নীলের রিফ্লেক্স ছিল দারুণ। সে সহজেই ছুরির আঘাতকে কাটিয়ে ডাকাতের হাত ধরে জোরে মুচড়ে দিল। এক মোচড়েই লোকটার হাড় ভেঙে গেল। যন্ত্রণায় চিৎকার করতে করতে লোকটা মাটিতে গুটিয়ে পড়লো। এমন সময় পেছন থেকে আরেকজন ডাকাত এগিয়ে এলো নীলের দিকে। তার হাতেও রয়েছে একটা বড় ছুরি। যদিও ডাকাত দলের সবার কাছেই বন্দুক ছিল, কিন্তু তারা সবাই যেন নীলের সাথে হাতাহাতি করতে চাইছে। নিজের বীরত্ব দেখাতে চাইছিল ডাকাত দলের লোকগুলো। তবে পিছন থেকে হামলা করেও লোকটার কোনো লাভই হলো না, কারণ নীল এতই দ্রুত গতিতে মুভ করছিল যে সঙ্গে সঙ্গে পেছন থেকে লোকটার হাত ধরে ফেললো সে, আর তারপর ঘুরিয়ে তাকে সামনে নিয়ে এসে জোরে একটা লাথি মারল। সামনে থেকে আরো অন্য দুজন ডাকাত নীলের দিকে তেড়ে আসছিল। তাদের উপরে এই ডাকাতটা আছড়ে পড়ল। এক এক করে সবাই নীলের সামনে নিজের শক্তি প্রদর্শন করছিল, কিন্তু ফলাফল হচ্ছিল এক, কেউ আর নীলের সাথে পেরে উঠছিল না। এবার তোমার পালা। নীল শান্ত গলায় তাদের সর্দারের চোখে চোখ রেখে বলল, এত খুশি হওয়ার কোনো দরকার নেই। খুব কষ্ট করে ডাকাত সর্দার কথাগুলো বলল। যদিও তার হাতে বন্দুক ছিল, কিন্তু তা সত্ত্বেও থরথর করে কাঁপছিল ওর হাত। ওর হাত কাঁপার কারণ এই যে গত কয়েক মিনিটের মধ্যেই নীল 5 জন ডাকাতকে ধরাশায়ী করে ফেলেছিল। আর এইবার ডাকাত সর্দারের পালা। তোমার হাতের বন্দুকে কি গুলি নেই নাকি? নীলের মুখের ভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। যদি সাহস থাকে তো শুট করো আমাকে, আমি ভয় পাই না। ধীর কিন্তু দৃঢ় গলায় নীল বলল, এই আমার কাছে আসবি না। নীল লোকটার লাইন অফ ডিফেন্স পুরোপুরি ভেঙে দিয়েছিল। ভয়ের চোটে এসে নিজের কাঁপা কাঁপা হাতে বন্দুকের ট্রিগার টেনে ধরলো। কিন্তু হঠাৎই কিছু একটা দেখে নীল জোরে চেঁচিয়ে উঠলো। ও বুঝলো ঘটনাটা খুব একটা ভালো দিকে এগোচ্ছিল না, কারণ ডাকাতটা যেদিকে নিজের বন্দুক তাক করেছিল সেদিকে দাঁড়িয়েছিল একটা বাচ্চা মেয়ে। যেহেতু ডাকাতের হাত কাঁপছিল, সেহেতু গুলি যে কোনো কাউকেই আহত করতে পারত। যেই না ডাকাত সর্দার ট্রিগার টিপলো, অমনি 1 সেকেন্ডেরও কম সময়ে প্রথমে নীল ডাকাত সর্দারের হাতের নিশানা লক্ষ্য করলো। তারপর আগু পিছু চিন্তা না করে সোজা বাচ্চা মেয়েটাকে বাঁচানোর জন্য ওর সামনে ঝাঁপিয়ে পড়লো। বাচ্চা মেয়েটি তো বেঁচে গেল, কিন্তু গুলি গিয়ে সোজা নীলের কাঁধে বিঁধল। দাঁতে দাঁত চেপে নীল লম্বা একটা শ্বাস নিল, আর প্রচন্ড যন্ত্রণা সহ্য করেও সে কোনো রকমে মাটি থেকে উঠে দাঁড়ালো।